জটিল সীমান্ত বিরোধ ঘিরে থাইল্যান্ড ও কম্বোডিয়ার সম্পর্ক এখন অন্ধকারে। চলতি বছরের জুলাইয়ের ভয়াবহ সংঘর্ষের পর নাজুক শান্তি চুক্তি কিছুদিন টিকলেও নতুন করে হামলা পাল্টা হামলায় উত্তেজনা চরমে। সোমবার থেকে চলমান গোলাগুলি ও বিমান হামলায় থাইল্যান্ড ও কম্বোডিয়া সীমান্তে হতাহতের সংখ্যা অনেক। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় হওয়া নাজুক যুদ্ধবিরতি অনেকটা হুমকির মুখে। এদিকে ডিসেম্বরের নতুন সহিংসতায় একে অপরকে দোষারোপ করছে দেশ দুটি। থাইল্যান্ডের দাবি তাদের উবন রাতচাথানি প্রদেশে প্রথম গুলি চালায় কম্বোডিয়া। এতে নিহত হন এক থাই সেনা। আত্মরক্ষার্থে পাল্টা আক্রমণ চালায় তারা। তবে থাইল্যান্ডের এমন বক্তব্যকে অস্বীকার করে কম্বোডিয়া কর্তৃপক্ষ জানায় পাল্টা প্রতিরোধ নয়, মূলত থাইল্যান্ডই প্রথম আক্রমণ চালায়। সেই সঙ্গে নির্বিচারে গোলাবর্ষণেরও অভিযোগ তাদের। শতবর্ষের পুরনো এই সীমান্ত বিরোধের সূত্রপাত ফরাসি শাসনামলের সীমানা নির্ধারণকে ঘিরে। তবে বিরোধ নতুন মাত্রা পায় 2008 সালে কম্বোডিয়ার এক বিতর্কিত অঞ্চলের 11শো শতাব্দীর একটি মন্দিরকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের তালিকায় আনার প্রস্তাব দিলে তাতে থাইল্যান্ডের তীব্র আপত্তিতে। এরপর থেকে দুদেশের মধ্যে মাঝে মাঝে সংঘর্ষ বাধলেও সাম্প্রতিক মাসগুলোতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়। জুলাইয়ে লাগা সংঘর্ষে 5 দিনের যুদ্ধে নিহত হন অন্তত 48 জন। সেই সঙ্গে বাস্তুচ্যুত হন হাজারো মানুষ। ডিসেম্বরে শুরু হওয়া উত্তেজনা দিন দিন আরও তীব্র আকার ধারণ করছে। পরিস্থিতি এখন কোন দিকে যাবে তা নিয়ে শঙ্কা বিশ্বমহলের। তনিমা ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি।